আজকের রেসিপি নিরামিষ ফুলকপি আলুর রসা। আশা করি আপনারা ফুলকপি অনেকভাবে বানিয়ে থাকবেন, কিন্তু একবার এই পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি বানিয়ে দেখুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটি খেতে অমৃত লাগে। এই ফুলকপিটি বানানোর জন্য আমি প্রথমে একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে তাতে আমি কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এই গরম জলে ফুলকপিটাকে আমি 2 মিনিট ভাপিয়ে নেব। তাহলে যাদের গ্যাসের সমস্যা তাদের গ্যাসও হবে না, আর ফুলকপিতে যদি কোনো পোকা থাকে সেটাও চলে যাবে। এবার ফুলকপিটাকে ছেঁকে নেব। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তেলটাকে কড়াতে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। তেল গরম হয়ে গেলে হালকা ভাপিয়ে রাখা ফুলকপিটাকে আমি দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন, আমি ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ফুলকপিটাকে ভাজার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। নুন ও হলুদ দিয়ে ফুলকপিটাকে একদম লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে ফুলকপির আরও অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, আমি খুব সুন্দরভাবে ফুলকপিটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, ফুলকপির গাটা খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এরকম লাল হয়ে গেলে ফুলকপিটাকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন, আমি ফুলকপিটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। আলুটাকে দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। ফুলকপির মতন এটাকেও লাল করে ভেজে নেব। তার জন্য আমি এতে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন ও হলুদ দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, ফুলকপির মতন আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকেও আমি একটা পাত্রে তুলে নেব। আলুটাকে আমি ওই ফুলকপির সাথে একটা পাত্রে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আলুটাকে আমি সাইডে তুলে রেখে দিলাম। এবার ওই কড়াতেই আমি নিয়ে নেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে। এই সমস্ত মশলাটাকে তেলে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। এটা থেকে যখন সুন্দর অ্যারোমা আসতে শুরু করবে, দুটো এলাচ, দেখুন দুটো এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো দারচিনি, আর দিয়ে দেবো দুটো লবঙ্গ। দেখুন, আমি সমস্ত মশলাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবং এর থেকে সুন্দর অ্যারোমা আসছে। এবার এতে আমি দিয়ে দেবো চপড করে রাখা আদা। আমি এখানে চপড আদা ব্যবহার করছি, আপনারা অবশ্যই চপড আদাই ব্যবহার করবেন। আর দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা ব্যবহার করবেন। আদা ও লঙ্কা দিয়ে আদা ও লঙ্কাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এটাকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটোটাকে আমি একদম ছোটো ছোটো করে চপ করে রেখেছিলাম। এই ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো আমি এতে অ্যাড করে দিয়েছি। এবার টমেটোটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। টমেটোটা গলে যাওয়ার জন্য আমি এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষাতে থাকবো। এইভাবে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এবার অ্যাড করে দেবো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে মটরশুঁটিটাকে এর সাথে আমি কষাতে থাকবো। এইভাবে 4-5 মিনিট মটরশুঁটিটা ভেজে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো,
আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনার চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মটরশুঁটি আর মশলাগুলোকে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে এক এক করে অ্যাড করে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। জিরে ও ধনে গুঁড়ো দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে আবারও 3-4 মিনিট কষিয়ে নেব। দেখুন এই মশলার সাথে আমি 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেবো কসৌরি মেথি। এই কসৌরি মেথি এই ফুলকপির রসের স্বাদকে দ্বিগুণ করে তুলবে। কসৌরি মেথি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো, তাহলে পুরো মশলাগুলো পুড়ে যাবে না। জল দিয়ে জলের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এসছে। যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো ফ্যাটানো টক দই। আমি টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফ্যাটানো টক দইটা অ্যাড করে দিচ্ছি। ফ্যাটানো টক দই দিয়ে টক দইটা এই মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন মশলার সাথে আমি ফ্যাটানো টক দইটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মশলাটাকে কষানো হয়ে যাচ্ছে এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এতে জল অ্যাড করে দেবো। আমি এখানে টক দইয়ের বাটি ধোয়া জলটাই অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে জলের সাথে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও আলু। ফুলকপি ও আলু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এই ফুলকপি আলুর সাথে কষাতে থাকবো। যেহেতু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি আর নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমাদের যখন জল দিতে হবে তখন একটু খেয়াল করে দিতে হবে। খুব বেশি জলের প্রয়োজন হবে না, তবে আপনারা গ্রেভি খেতে পছন্দ করলে সেক্ষেত্রে জল একটু বেশি দিতে পারেন। এইভাবে মশলা আর ফুলকপিটাকে আমি 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম হিটে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। আপনাদের ফুলকপি ও আলু সিদ্ধ হতে যেরকম জলের প্রয়োজন হবে, যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন। আমার যেহেতু আগে থেকে ফুলকপি ভাপানো আর নতুন আলু ব্যবহার করেছি, তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না, তাই আমি আমার প্রয়োজন মতন জল অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটি ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ফুলকপি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতাটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি ধনেপাতাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমাদের তরকারিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং গ্রেভিটাও একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এই সময় আমি এতে অ্যাড করে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি। দেখুন আমি চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা। চিনি ও গরম মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে এর সাথে আমি কষিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণকে এর সাথে কষিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের ফুলকপির রসা। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ফুলকপির রসাটি বানান। এটি রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছু খেতে অমৃত লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।